Hey guys, আজকে আমরা যেটা স্টার্ট করব সেটা হলো এবিটিএ টেস্ট পেপারের পার্ট 2। মানে এবিটিএ এর আগের দিন যেটা হয়েছিল পার্ট 1 অ্যান্ড আজকে যেটা স্টার্ট করব আমরা পার্ট 2। এই পার্ট 2তে মেনলি যেটা থাকবে সেটা হচ্ছে পেজ নাম্বার আমি তোমাদের বলে দিচ্ছি। এটা মেনলি মালদা ডিস্ট্রিক্টের পেজ নাম্বার হচ্ছে 97। ঠিক আছে, তোমাদের কাছে যাদের টেস্ট পেপার আছে তারা দেখতে পাবে। অ্যান্ড আগের মতনই বলছি, যাদের কাছে টেস্ট পেপার নেই তাদের কোনো চিন্তা করার কোনো দরকার নেই, কারণ এখানে আমি একটা গুগল ড্রাইভ লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কটা দিয়ে ডাউনলোড করে তোমরা কোয়েশ্চেনগুলো পেয়ে যাবে। আর আমাদের যেটা ফার্স্ট প্রায়োরিটি, আগের দিনও বলেছি যে এখানে তোমরা কি করবে না, এমসিকিউ অ্যান্ড শূন্যস্থান পূরণ যে পার্টগুলো আছে সেগুলো আমরা আগে করব, অ্যান্ড দেন আমরা 2 নম্বরের কোয়েশ্চেনের দিকে যাব। এটা আমাদের প্রায় রোজই এই ধরনের চ্যাপ্টারগুলো আমরা করব, জিনিসগুলো আমরা করব। অ্যান্ড যত এগুলোতে গ্রিপ আনবো তত কিন্তু এই 1 নম্বরের কোয়েশ্চেনে ম্যাক্সিমাম মার্কস অ্যান্ড এরকম বলতে পারো যে ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে। তো চলো ফার্স্ট কোয়েশ্চেনটা আমরা স্টার্ট করছি। এটা হচ্ছে 1-এর 1। তো কি বলেছে দেখো, বলছে বার্ষিক 6% সরল সুদের হারে কিছু টাকার 5 মাসের সুদ x/10 যদি হয় তাহলে আসল কত হবে। তো এইরকম অঙ্ক আমি আগে বইতেও আছে, পড়িয়েওছি যে 5 মাসের সুদ যদি বলা হয় তাহলে 5 মাসকে তোমরা বছরে নিয়ে যাও, তার মানে 5/12 বছর। বুঝতে পারছো, 5 মাস মানে হচ্ছে 5/12 বছর। এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে টি বা টাইম। ঠিক আছে, এবং এখানে সুদের হার কত হচ্ছে দেখো, সুদের হার দেওয়া আছে 6%, আর সুদ দেওয়া আছে এখানে, মানে আই যেটা দেওয়া আছে সেটা হচ্ছে x/10। এটা যদি দেওয়া থাকে তাহলে আসলের ফর্মুলা তোমরা বার করতে পারবে, p = 100 × i/r × t, মানে RT। ঠিক আছে, এবার এটা যদি তোমরা সলভ করো দেখবে 100 × i মানে হচ্ছে এখানে x, এটা নিচে চলে আসে 10 করে, আর হচ্ছে এখানে 6, আর t হচ্ছে 5/12, মানে 5 এখানে 12টা ওপরে। এই যে 5/12টা ওপরে উঠে গেল, x/10টা একদম নিচে নেমে গেল। এটা আমি কিন্তু অলরেডি তোমাদের বলেছি। দেখতে পাচ্ছি ওই আচ্ছা, সরি টু ডিস্টার্ব ইউ, একটু প্রবলেম হয়েছিল। তো এরপর আমরা ক্লাসে কন্টিনিউ করছি। তো এখানে দেখো, এখানে যদি এই ক্যালকুলেশনটা করি, এই ক্যালকুলেশনটা করার পর আমার অ্যান্সার কিন্তু এক্স দিয়ে আসবে। তো এভাবে কাটাকুটি করছে দেখো, এক্স এটা কেটে গেল, 5 × 2 = 10 হয়ে গেল, 2 × 3 = 6 হয়ে গেল, 3 × 4 = 12 হয়ে গেল। তাহলে 4 × x আছে, তাহলে উত্তর হচ্ছে 4x। ঠিক আছে, তো আশা করছি অঙ্কটা সবাই বুঝতে পারছো। এরপর আমরা যেটা যাব সেটা হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেনের দিকে। সেকেন্ড কোয়েশ্চেনটা সবাই তোমরা পড়েছো, কোয়েশ্চেন তোমাদের কাছে আছে যখন। আমি এটা মুছে দিচ্ছি উপরের পার্টটা। তো দেখো, সেকেন্ড পার্টটা যেটা বলেছে যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ax² + bx + c = 0 এটা দেওয়া আছে, এবং এই সমীকরণের বীজদ্বয় সমান যদি হয় তাহলে এদের মধ্যে কোনটা হবে। তোমরা একটা জিনিস বুঝতেই পারছো, যদি বীজদ্বয় সমান হয় তাহলে একটা জিনিস, একটা ফর্মুলা তোমরা জেনে এসছো যে b² এর মান যেটা হয় সেটা হচ্ছে 4ac সাথে ইকুয়াল হয়। বা তোমরা এইভাবে জেনে এসছো যে b² - 4ac = 0। যাই হোক, যেটাই জেনে আসো না কেন, b² = 4ac বা b² - 4ac = 0। এবার আমি এখানে একটা কাজ করছি, সেটা হলো দেখো, এই যে c এর মানটা, আমি c এর মানটা একদিকে রেখে, কারণ দেখো অপশনে আমাকে c এর মান বের করতে বলেছে, যদি c এর মানটা একদিকে রেখে আমি বার করি তাহলে এই 4 এটা কি হবে, ভাগ হয়ে যাবে, নিচে চলে যাবে, তাহলে b²/4 এ চলে আসবে। তো দেখো অপশন নাম্বার কোনটা, অপশন নাম্বার ডি হচ্ছে। ঠিক আছে, তাহলে কোয়েশ্চেন 2টাও খুব ইজি ছিল। এবার কোয়েশ্চেন নাম্বার 3 এর দিকে আমরা যাব। তো এই 3 নম্বর অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, এটা ত্রিকোণমিতির অঙ্ক, এবং এই অঙ্কটা যেহেতু এমসিকিউতে আছে
সেজন্য আমি এর একটা তথাকথিত একটা রুল দেখাবো যেটা তোমাদের করতে হয় বা তোমরা করেছো, আর একটা শর্টকাট ফর্মুলাও আমি দেখাবো যে অ্যাকচুয়ালি এমসিকিউতে থাকলে এই কোয়েশ্চেনগুলোকে কিভাবে তোমরা সলভ করতে পারবে। তো দেখো 3 নম্বর কোয়েশ্চেনটা আমি দেখাচ্ছি, লিখলাম 1-3। কোয়েশ্চেনটা হচ্ছে যে সাইন এ প্লাস সাইন বি হচ্ছে 2। ওকে, এবার এখানে cos a মাইনাস cos b এর মান দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা অ্যাকচুয়ালি এটাকে তথাকথিতভাবে করতে গেলে কি হবে, সাইনের যে ম্যাক্সিমাম মান এবং সাইন বি এর যে ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ মান সেটা বের করতে হবে। সেটা করে যদি করি তাহলে এ আর বি এর মান পেয়ে যাব। দেখো এই যখন কোয়েশ্চেনটা দেবে তোমরা সবসময় একটা জিনিস মনে রাখবে, সাইন এ আর সাইন বি এর মান যদি 2 দেওয়া থাকে তাহলে এদের সর্বোচ্চ মান অ্যাকচুয়ালি হয় কত তোমরা নিশ্চয়ই জানো, বা যারা জানো না জেনে নাও যে সাইন এই জিনিসটা সর্বোচ্চ মান হয়, ম্যাক্সিমাম যে ভ্যালুটা হয় সেটা হচ্ছে +1। তোমরা যদি চাও আমি সবকটা মানে সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট এদের প্রত্যেকের ম্যাক্সিমাম এবং মিনিমাম মান দিয়ে দেবো, এবং এই নিয়ে একটা ক্লাসও আমি বানিয়ে দেবো, কারণ কোসেকের ম্যাক্সিমাম মান এবং মিনিমাম মান নিয়ে কিছু ঝামেলা হয়, ঠিক আছে। সেই ঝামেলাটাও আমি বলে দেবো যে এটা কেন হয় না হয়, এটাও আমি বলে দেবো, তো তোমরা ওখান থেকে জানতে পারবে। তো যাই হোক, আমি কোসেক নিয়ে আপাতত বলছি না, তোমরা যদি বলো আমি সেই ক্লাস বানিয়ে দেবো তোমাদের জন্য। তো দেখো এখানে সাইনের যে ম্যাক্সিমাম বা সর্বোচ্চ মান হয় সেটা হচ্ছে +1। এবার আমি এখানে সাইন এ কে 1 ধরতে পারি, মানে এখানে 2 কে 1+1 করে ভাঙতে পারি, এবং সাইন এ কে 1 ধরতে পারি, সাইন বি কেও 1 ধরতে পারি। এবার তোমরা দেখো 1 মান কার হয়, মানে সাইনের কত ডিগ্রি যদি হয়, সাইনের কত ডিগ্রিতে মানটা 1 হয়। তাহলে তোমরা মোটামুটি সবাই জানো যে সাইন এ সাইন 90-তে হয়, মানে সাইন 1 সাইন 90-তে হয়। তাহলে এর মান কত হলো 90। আমি আর বি করছি না, কারণ সাইন বিও 1 তার মানে বিও 90 হবে। তোমরা যদি এই রকম ভাবেই আবার করো বি এর মানও তোমরা 90 ডিগ্রি পেয়ে যাবে। তাহলে এবার দেখো আমি একটা জিনিস এখানে দেখাচ্ছি যে cos a মাইনাস cos b এর মান কত। এই অঙ্কটা যদি বড় করে দেয় তোমরা একটা লাইন শুধু লিখে রাখবে, এটা তো শুধু আমি এরকম ভাবে দেখিয়ে দিলাম যে cos a মাইনাস cos b এর মান কত, cos 90 এর জায়গায় 90 বসালাম, b এর জায়গায় 90 বসালাম। কারোর কোনো আপত্তি আছে? আশা করি নেই। তাহলে cos 90 মাইনাস cos 90, cos 90 কত হয়, 0 হয়, মানে sin 0 আর cos 90 এর মান সমান হয়, তাহলে 0। আর আরেকটা cos 90 কত, এটাও একই মান হবে 0, ঠিক আছে। তাহলে 0 মাইনাস 0 কত হয়, আচ্ছা। এরপর আমরা যে কোয়েশ্চেনের দিকে যাব, মানে এখানে তোমরা যে একটা কথা বললাম যে যদি বড় প্রশ্ন আসে কিভাবে করবে, তো দেখো এখানে সাইনের এখানে লিখে রাখবে যে সাইনের সর্বোচ্চ মান সবসময় +1 হয়, তাই এখানে সর্বোচ্চ মানকে 1 ধরে সাইন এ এর মানটাকে 1 ধরবো এবং সাইন বি এর মানটাকে 1 ধরবো। আশা করি বুঝতে পেরেছো, কারণ এখানে যদি 2 থাকে, মানে মানটা যদি সাইন এ আর সাইন বি এর মান যদি 2 হয়, তাহলে সাইনের মান তুমি 1-এর থেকে যদি কম ধরো, মানে আমি কথার কথা বলছি 1-এর থেকে যদি কম ধরো, যাই ধরো না কেন, তুমি যদি 0.99ও ধরো, তাহলে দেখবে সাইন বি এর মানটা কিন্তু 1-এর থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে সেটা কোনোদিন সম্ভব না, কারণ সর্বোচ্চ মান 1 হবে, তাহলে কোনোভাবেই 1-এর থেকে বড় হওয়া যাবে না, তাই দুটোর মানই আমি 1 আর 1 ধরলাম, ঠিক আছে, এবং দুটোকে ইকুয়াল বানালাম। তো পরের কোয়েশ্চেনের দিকে আমরা যাব। এটা একটা জ্যামিতির প্রশ্ন। দেখো প্রশ্নটা পড়ো সবাই, যে এ বি ও একটা ত্রিভুজ আছে যার পরিকেন্দ্র হচ্ছে সি, এবং এ ও বি এর মান বার করতে বলেছে, ঠিক আছে। আমি একটু টাইম দেবো, তোমরা কোয়েশ্চেনটা যদি পারো নিচে খুবই ভালো, তাও একবার ট্রাই করো। ছবিটা একবার এঁকে দিচ্ছি। তো ধরো এটা এ, এটা বি, এটা ও, এটা সি পয়েন্ট আছে, এর মানটা তোমাদের দিয়ে দিয়েছে 50, ঠিক আছে।
CAB এর মানটা দিয়ে দিয়েছে 50, যার পরিকেন্দ্র হচ্ছে C। তাহলে তোমাকে AOB এর মান বার করতে হবে, মানে এই কোণটা বার করতে হবে। তো দেখো এখানে যেটা আমরা দেখছি এক জায়গায় যে CAB আর ABC এই দুটো কোণ বলতে পারো, এই দুটো কোণ সমান হবে কি না? তোমরা বলবে হ্যাঁ স্যার অবশ্যই সমান হবে। কেন সমান হবে? কারণ দেখো সি যদি পরিকেন্দ্র হয়, পরিকেন্দ্র মানে কার কেন্দ্র? বৃত্তের কেন্দ্র। তার মানে এখানে এসিও বৃত্তের কেন্দ্র এবং বিসিও বৃত্তের কেন্দ্র, এসিটাও বৃত্তের কেন্দ্র এবং বিসিটাও বৃত্তের কেন্দ্র। দুটোই যদি বৃত্তের কেন্দ্র হয় দুটোই সমান হবে। দুটোই যদি সমান হয়ে যায় তাহলে কি, এটা কি ধরনের ত্রিভুজ হলো? এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হলো। সমদ্বিবাহু ত্রিভুজের জিনিস তোমরা জানো যে সমদ্বিবাহু ত্রিভুজের এই দুটো বাহু যদি সমান হয়, এই দুটো কোণ তাহলে সমান হবে। ঠিক আছে, তাহলে এই দুটো বাহু যদি সমান হয়, এই দুটো কোণ সমান হলো এবং এটাও 50 হলো। যদি এটা 50 হয়, এটা কত হবে? 180 থেকে 100 বাদ দিব, কারণ 50 প্লাস 50 হচ্ছে 100। এই দুটোর কোণের সমষ্টি কত হলো? 100 ডিগ্রি। আর এটা কত? তাহলে 180 থেকে 100 বাদ দেবো, কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180। তাহলে এই কোণটা কত দাঁড়ালো আমার? 80 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটা কত দাঁড়ালো আমার? 80 ডিগ্রি। এবার দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো যে এই এবি বৃত্তচাপ, এবি বৃত্তচাপ, আমি কোয়েশ্চেনটা করাচ্ছি কিভাবে দেখো। এবি যে বৃত্তচাপের ওপর তোমরা জিনিসটা জানো যে একটা বৃত্তচাপ আছে, তার উপর এখানে কেন্দ্রে ধরো একটা কোণ হলো, আর সেম বৃত্তচাপের উপর আরেকটা আমি বানালাম, মানে পরিধিস্থ কোণ। এই কোণটা সবসময় এই কোণটা ডবল হবে, মানে ধরো এইটা যদি এক্স হয়, এটা 2x হবে। কি বলছি বুঝতে পারছো? বা এটা যদি 2x হয়, এটা x হবে, মানে বৃত্ত কেন্দ্রস্থ কোণ যা হবে তার হাফ হবে এটা বৃত্তস্থ কোণ। ঠিক আছে, তাহলে এখানেও দেখো সেম ছবি, কিন্তু এই যে এবি যেটা লাইন দেখতে পাচ্ছ, এবি, এবি বৃত্তচাপের ওপর একটা কেন্দ্রস্থ কোণ হয়েছে এইটা এসিবি, আরেকটা কেন্দ্র আর বৃত্তস্থ কোণ কোনটা হচ্ছে দেখো এই এওবি। তাহলে এওবি কি হবে? এই এসিবি কোণের অর্ধেক। তাহলে এওবি হবে 80/2, তার মানে হচ্ছে 40 ডিগ্রি। খুব ভালো কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনটা দেখো, খুব সোজা প্রশ্ন, আমি এটা মুছে দিলাম। নেক্সট প্রশ্নটা হচ্ছে একটা অনুপাত সমানুপাতের প্রশ্ন। আমি এখন এই চ্যাপ্টারটাকে খুবই অল্প অল্প করে করাচ্ছি, মানে এমসিকিউ এর 10টা-12টা করে প্রশ্ন। আমি তোমরা যদি ভালো রেসপন্স পাই, 2 নম্বরের প্রশ্নগুলোর সিরিজও তোমাদের জন্য আনবো। কারণ যদি তোমরা এই সিরিজটা 15-20টা মোটামুটি দেখে নিতে পারো, তো আর তোমাদের কোনো প্রবলেম হবে না, মানে এত কোয়েশ্চেনের সেট হয়ে যাবে তোমাদের কাছে যে খুবই ম্যাথটা খুব ইজি লাগবে তোমাদের জন্য। তো দেখো এখানে যে কোয়েশ্চেনটা দিয়েছে, প্রত্যেকটা কোয়েশ্চেনকে একটু বোঝার চেষ্টা করবে, তারপর করবে। না বুঝে করো না, কারণ তাহলে আর প্র্যাকটিস করে কোনো লাভ নেই। এই জন্যই বলছি আমি আগে বাড়িতে প্র্যাকটিস করে আমার ভিডিওটা দেখো। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5। এখানে যেটা হলো যে 2a 3b আর 4c কে সমান করা হয়েছে। 2a 3b আর 4c সমান দেওয়া আছে। এবার এখানে যেটা চেয়েছে যে 2a is to 5b is to 7c কত, এর মানটা আমাকে জানতে চেয়েছে। তো দেখো অ্যাকচুয়ালি এই অঙ্কগুলো তোমরা বইতে করেছো, এই টাইপের অঙ্ক, কিন্তু এখানে 2a 5b 7c করে দেয়নি, এখানে abc এর অনুপাত দিয়েছিল। তো কিছুই না, কোয়েশ্চেনটা খুবই সোজা। এখানে সব সঙ্গে সঙ্গে ধরে নেবে যেটা, এটার মান হচ্ছে k, এটার মান হচ্ছে k। তো যদি তোমরা এখানে k ধরে নাও, তাহলে 2a সমান সমান k, 3b সমান সমান k এবং 4c সমান সমান k। যদি 2a সমান সমান k হয়, আমি একটা দেখাচ্ছি, 2a সমান সমান k হয়, তাহলে এর মান কত? k/2। সিমিলারলি b এর মান কত? k/3। আর c হচ্ছে কত? k/4। তো দেখো 2a 5b আর 7c যদি মান বার করি, তাহলে 2 × k/2, এর জায়গায় k/2 বসালাম, 5 এর জায়গায় k/3 বসালাম, সরি 5b তে b এর জায়গায় k/3 বসালাম, আর 7c তে c এর জায়গায় k/4 বসালাম। ঠিক আছে, তো দেখো এখানে 2 2 কেটে গেল, k সব জায়গায় কেটে যাচ্ছে, আর এখানে পড়ে থাকছে কি 1 is to 5/3 is to 7/4। তো দেখো অনুপাত সবসময় এরকম ভাবে কোনোবারই হয় না। তোমরা জানো যে এখানে 3 4 যাই থাকুক না কেন,
এগুলোর লসাগু করে প্রত্যেকের সাথে গুণ করতে হয়, তোমরা যে টিচারের কাছে শিখেছো তোমরা জানো। এবং তো এখানে দেখো 3 আর 4 এর কিন্তু লসাগু সম্ভব নয়, তো লসাগু যখন সম্ভব নয় এদের কি করে দিতে হয়, গুণ করে দিতে হয়। দুটো পরস্পর অবস্থিত যদি সংখ্যা থাকে, যেমন 5, 6, 11, 12, 24, 25, এদের কোনোদিন লসাগু সম্ভব হয় না, সেজন্য এদের গুণ করে দিতে হয়। দুটো যদি পরপর সংখ্যা প্রেজেন্ট থাকে তাহলে এদের লসাগু কত হলো, 3 আর 4 এর লসাগু, মানে উৎপাদক করে লসাগু সম্ভব নয়। 3 আর 4 এর লসাগু কত হলো, 12। এবার 12 দিয়ে সব গুণ করছি আমি, তাহলে 12 গুণ 1 12, 5/3 ইন্টু 12, মানে আমি এরকম দেখিয়ে দিচ্ছি একটাকে, 5/3 গুণ 12, 3 4 12, 5 4 কত হলো 20, 4 3 12, 7 3 21, তাহলে 12:20:21, এটা হচ্ছে উত্তর। তো খুবই ইজি কোয়েশ্চেন, আশা করি এটা অনেকেই পারবে। এর পরের যে কোয়েশ্চেনটা সেটা হলো একটা স্ট্যাটিস্টিক্সের কোয়েশ্চেন দিয়েছে বা সংখ্যা তত্ত্ব। তো দেখো কোয়েশ্চেনটা কি দিয়েছে, বলছে নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 6, 10, 5, 4, 9, 11, 20, 18 কিছু সেট দিয়েছে, এখানে আমাকে এই তথ্য বা ইনফরমেশন দিয়েছে, এগুলোর মধ্যমার মান বের করতে চেয়েছে। তো মধ্যমার মান তোমরা জানো কি করে বার করতে হয়। মধ্যমার মান যদি বার করতে হয় তার আগে তোমরা জানো যে এই যে সংখ্যাগুলো দিয়েছে তাদের প্রপারলি অ্যারেঞ্জ করতে হয়। প্রপারলি অ্যারেঞ্জ মানে ছোট থেকে বড়, প্রপারলি অ্যারেঞ্জ মানে হচ্ছে ছোট থেকে বড়তে অ্যারেঞ্জ করতে হবে। তাহলে এটা তোমরা লিখতে পারো 4, 5, 6, এরপরে আছে 9, 9 এর পর 10 আছে, এরপর 11, 18 এবং 20। ঠিক আছে, 4, 5, 6, 9, 10, 11, 18, 20, এটা প্রপারলি অ্যারেঞ্জ করলাম, আশা করি ঠিকই করেছি। আচ্ছা, আশা করি ঠিকই হয়েছে। তো দেখো এখানে কটা সংখ্যা আছে, 1 2 3 4 আর 4 8, 8টা সংখ্যা, তার মানে n এর মান কত হলো এখানে 8 বা 8। তার মানে এর যে মধ্যমার মান যেটা হবে 1/2 ইন্টু 4th প্লাস 5th, মানে 4th প্লাস 5th করলাম কেন এটা দেখো, এটা আমি ছোট্ট করে একটু বুঝিয়ে দিচ্ছি। যে মধ্যমা হচ্ছে যদি এখানে সংখ্যা 8টা থাকে, মানে জোড় সংখ্যায় যদি সংখ্যা থাকে, তাহলে তাদের যে দুটো মিডিল সংখ্যা নিশ্চয়ই থাকবে, একটা হচ্ছে 4 নম্বর, একটা হচ্ছে 5 নম্বর। এই দুটো সংখ্যাকে জোড় করে মানে যোগ করে তার গড় বার করতে হয়। কি বললাম, এই দুটো সংখ্যাকে যোগ করে তার গড় বার করতে হয়। গড় বার করার জন্য যেহেতু দুটো সংখ্যাকে যোগ করলাম, তাই গড় বার করার জন্য 2 দিয়ে ভাগ করলাম, যেহেতু দুটো সংখ্যা আছে। যদি এটা জোড় থাকে, এবার বিজোড় যদি থাকে, মানে ধরো আমি আজকে দেখাচ্ছি এদিকে, ধরো 3, 5, 7, 9, 11, এদের আমি মধ্যমা বার করলাম। তাহলে কি করে বার করবো, দেখো এটা একটা বিজোড়, মানে এই যে সংখ্যা যদি গুণি কটা আছে 1 2 3 4 5, 5টা সংখ্যা, যদি 5টা সংখ্যা থাকে তার মানে বিজোড় টাইপ অফ সংখ্যা আছে। যদি গুণ যোগ করার পর 5টা সংখ্যা বের হয় বা 7টা বের হয়, যদি বিজোড় বার হয় তাহলে তার মিডিল যে সংখ্যাটা থাকে, মানে এখানে মিডিল সংখ্যা কত 7, দেখো 1 2 3, 5টা সংখ্যার মিডিল হচ্ছে 3 নম্বর সংখ্যাটা, তাহলে 7 হচ্ছে এখানে মধ্যমা। ঠিক আছে, তাহলে জোড় এবং বিজোড় দুটোই আমি দেখিয়ে দিলাম। তাহলে এখানে দেখো এই অঙ্কটা যখন করছো, তাহলে 4th আর 5th কে কে আছে দেখো 9 আর 10, তাহলে 9 আর 10 কে যোগ করবে, কত হলো 19, বাই 2 করবে 9.5। তো খুবই সোজা অঙ্ক, এটা যারা স্ট্যাটিস্টিক্স করেছে তারা জানবে। এরপর আমি শূন্যস্থান পূরণের কোয়েশ্চেনগুলো দেবো বা দেখাবো। দেখো এটা একটা বীজগণিতের প্রশ্ন দিয়েছে, এটা আমি মুছলাম। 2 এর 1 নম্বর যে প্রশ্নটা, যে a প্লাস বি দিয়েছে √5, a মাইনাস বি হচ্ছে √3, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত জানতে চেয়েছে। ঠিক আছে, মানে 2 অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এই অঙ্কটাকে করার অনেক নিয়ম আছে, আমি একটা দুটো নিয়ম বলে দিচ্ছি তোমাদের। দেখো এখানে a প্লাস বি আছে, a মাইনাস বি আছে, তাহলে a প্লাস বি কে লিখলে সমান সমান √5 লিখলে, a মাইনাস বি কে লিখলে সমান সমান √3 লিখলে, যোগ করলে দেখবে b আর b কেটে যাচ্ছে, 2a সমান সমান একটা পেয়ে গেলে মান, তাহলে এর মান বার করতে পারলে, যে এর মানটা বার করলে যেটা যে এবার ওটা যে কোনো একটা ইকুয়েশন a প্লাস বি আর a মাইনাস বি তে বসালে উত্তর হয়ে গেল, মানে a আর b এর
মান পেয়ে গেলে এবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা বসিয়ে দিলে ওটা অ্যান্সার হয়ে যাবে। এবার আমি এভাবে করব না, তোমরা একটা জিনিস জানো যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা এরকম ভাবে লিখতে পারি যে 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে ভাগ করলাম, 2 অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2। এটা মানে হচ্ছে তোমরা আমার কাছে অ্যালজেব্রা শিখলে এক একটা অঙ্ককে জাস্ট কয়েক সেকেন্ডে করতে পারবে। মানে ইউটিউবে আমি কন্টিনিউয়াস ক্লাস নিতে থাকবো তোমাদের জন্য, দেখবে আস্তে 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 সমস্ত চ্যাপ্টারগুলো যখন হবে খুবই ইজিলি তোমরা ম্যাচ করাতে পারবে একে অপরের সাথে। তো দেখো এখানে 2 অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। এবার a প্লাস বি আর a মাইনাস বি এর কত মান দেওয়া আছে তোমরা দেখো, এটাকে যদি ভাঙো তোমরা দেখতে পাবে যে 2ab আর 2ab কেটে যাচ্ছে, শুধু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখান থেকে পড়ে থাকছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখান থেকে পড়ে যাচ্ছে। যেহেতু দুটো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাই 2 অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখলাম। আমার অঙ্কটাই ছিল কিন্তু এইটা, আমি এটা ঢাকা দিলাম, শুধু কিন্তু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল, আমি 2 দিয়ে গুণ করলাম সেজন্য 2 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে। এবার দেখো a প্লাস বি মান দেওয়া আছে √5, √5 এর হোল স্কয়ার মানে হচ্ছে 5, আর a মাইনাস বি হচ্ছে √3, এটা হচ্ছে 3 বাই 2 মানে হচ্ছে 4 উত্তর। 5 প্লাস 3 8 বাই 2 4। পরের কোশ্চেনটা দেখাচ্ছি, দেখো 2 এর 1 বলেছে 16 15 17 16 15 x 19 17 14, এটা তথ্য দেওয়া আছে, এদের গুরু মান দিয়েছে 15, তাহলে x এর মান কত? ঠিক আছে, দেখো তোমরা এখানে যেটা বলেছে দেখো 15 16 17, তাহলে এই তিনটে সংখ্যা দেখো এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো, 16 15 17 একবার দিয়েছে, আবার 16 15 আর লাস্টের আগে যেটা আছে 17, মানে এই তিনটে সংখ্যা 16 15 অ্যান্ড 17, এই তিনটে যে সংখ্যা আছে তারা কবার এসছে? তারা একের বেশি বার এসছে, সরি, তারা একের বেশি বার এসছে। একের বেশি বার কবার এসছে? দুবার এসছে। তার মানে এই সংখ্যাগুরু মান যদি 15 হতে হয়, মানে সংখ্যাগুরু মান হলো একটা সংখ্যা যেটা কিনা ম্যাক্সিমাম বার এসছে, মানে সবচেয়ে বেশি বার ওই সংখ্যাটা এসছে। এখানে যদি সংখ্যাগুরু মানকে আমি 15 ধরি, ওকে, এখানে সংখ্যাগুরু মান যদি 15 হয়, লিখে দিয়েছে তথ্যের সংখ্যা যদি 15, তাহলে x এর মান কত? সংখ্যাগুরু মান যদি 15 হয় আর একটা জায়গায় আমার ফাঁকা আছে যেটা কিনা x, তাহলে x এর জায়গায় তো 15 আমার বসবেই। আশা করি বুঝতে পেরেছো। সংখ্যাগুরু মান 15 দেওয়া আছে, সংখ্যাগুরু মানের মানেটা হচ্ছে যে কোনো সংখ্যাকে যদি সংখ্যাগুরু মান করতে হয় তাহলে সেই সংখ্যাটাকে ম্যাক্সিমাম বার বা সর্বাধিক বার আসতে হবে। তাহলে 16 15 17 তিনটেই দুবার করে এসছে, আমাকে সংখ্যাগুরু মান দেওয়াই আছে 15, মানে এই মিডিলের সংখ্যাটা। তার মানে এ যদি সংখ্যাগুরু মান হয় তাহলে 16 17 থেকে একে আরেকবার বেশি আসতে হবে, কারণ সব থেকে যদি দুবার আসে তাহলে ম্যাক্সিমাম হতে গেলে দুবারের বেশি কবার হয়? 3 বার। তাহলে x এর মান, x পড়ে আছে তার মানে x এর মান 15ই হবে। এর পরের কোশ্চেনটা দেখো, বলেছে একমুখ কাটা একটি পেন্সিলের আকার শঙ্কু ড্যাশ সমন্বয়। তো এটা কি অ্যাকচুয়ালি? শঙ্কু আর চোঙের সমন্বয়। চোঙ, লম্ববৃত্তাকার যে চোঙ হয় সেই চোঙের সমন্বয়। দেখো যদি না বুঝতে পারো আমি চাই ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি আর কি বলবো। তো দেখো এটা একটা পেন্সিল, এরকম পেন্সিল দেখতে হয়, ঠিক তো? তাহলে এই পার্টটাকে যদি তুমি ওপরের পার্টটা আমি যদি মুছে দিই, শুধু এইটুকু পার্টকে যদি নিচেরটা দেখো, তাহলে নিচেরটা কিরকম দেখতে হচ্ছে? এই রকম দেখতে হচ্ছে না? তাহলে এটা কিরকম হয়? এটা শঙ্কু টাইপের দেখতে হয়, শঙ্কু। আর এই ওপরের পার্টটা, এই পার্টটা যেটা আমি ডট ডট দিলাম, এইটাকে যদি মুছে দিই তাহলে কি পার্টটা দেখতে পাচ্ছি? একটা চৌকো টাইপের, এরকম। অ্যাকচুয়ালি চৌকো হয় না, এটা গোল টাইপের হয় এবং সলিড হয় ভেতর থেকে, সেজন্য এটাকে লম্ববৃত্তাকার চোঙ বলা হচ্ছে। তাহলে শঙ্কু এবং চোঙের সমন্বয়। পরের কোয়েশ্চেনটা দেখো, এই কোয়েশ্চেনটা তোমাদের বইতে এই টাইপের কোয়েশ্চেন আছে।
ত্রিকোণমিতিতে এই টাইপের কোয়েশ্চেন তোমরা পাবে। 2 এর যে 4 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে cos থিটা মাইনাস 30 সমান সমান হাফ। তাহলে সাইন থিটার মান কত জানতে চেয়েছি। তো তোমরা একটা কথা দেখো, এখানে cos থিটা মাইনাস 30 শুধু cos-এর দিকে তাকাও, cos-এর কত মান হাফ হয় সেটা তোমরা প্রথমে ভাবার চেষ্টা করো। তো দেখো সাইন 30 যেটা হয়, মানে আমি তোমাদের সমস্ত মানই মানে মুখস্থ করতে বলেছি বা ক্লাসে বলবো। তো এখানে হচ্ছে সাইন 30 যে মানটা হয় না, সেটাই হয় cos 60 মান। যদিও তোমাদের সব মানই মুখস্থ করতে হবে, তাও যদি ভুলে যাও এরকম ভাবে মনে রাখতে পারো। মানে সাইনের যদি সম্মানগুলো মনে রাখো তাহলে কসও মনে থাকবে, ট্যানও মনে থাকবে, কটও মনে থাকবে, সেক মনে থাকবে, কোসেক মনে থাকবে। অনলি সাইনের মানগুলো মনে রাখবে। তো সাইন 30 হচ্ছে, আমি যখন ক্লাস করাবো বলে দেবো তোমাদের, সাইন 30 হচ্ছে cos 60। তো সাইন 30 cos 60 এদের মান কত হয়? অ্যাকচুয়ালি হাফ হয়। তাহলে হাফের জায়গায় আমি কি বসাতে পারি? cos 60 বসাতে পারি। দু জায়গায় cos আছে, আমি কি করলাম, থিটা মাইনাস 30 কে, এটা কাটে না অ্যাকচুয়ালি, এলিমিনেট হয়ে যায়, এটাকে বলে cos এলিমিনেট হয়ে গেল। তাহলে মাইনাস 30 আছে, ওদিকে গেলে কি হবে? প্লাস হয়ে যাবে। 60 প্লাস 30 কত হয়? 90 ডিগ্রি। মাইনাস 30টাকে ওদিকে নিয়ে গেলে থিটার মান আমি পেয়ে যাবো। এবার সাইন থিটার মান আমাকে জানতে চেয়েছে। সাইন থিটা মানে হচ্ছে সাইন 90। সাইন 90 কত? পরের প্রশ্ন 5 বলছে বার্ষিক R/2% সরল সুদের হারে 2p টাকার টি বছরের সুদ আসল কত হবে? আচ্ছা, এই কোয়েশ্চেনটাকে আমি করাচ্ছি না। কেন করাচ্ছি না? এই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি তোমাদের বইয়ের অঙ্ক, আমি শুধু উত্তরটা তোমাদের দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে উত্তর হচ্ছে P/100, 2pর সঙ্গে P/100 হবে। এবার তোমরা বলতে পারো যে এই উত্তরটা কোথায় আছে। এই উত্তরটা তোমাদের অ্যাকচুয়ালি বইতে আছে। মানে আমার এটা হচ্ছে বইয়ের প্রশ্ন, এবং আমার সরল সুদ কষার একটা প্লেলিস্ট তোমরা দেখতে পাবে আমার চ্যানেলের মধ্যে। সেই প্লেলিস্টটা যদি কন্টিনিউয়াস দেখো তাহলে এই কোয়েশ্চেনটা তোমরা খুঁজেও পাবে অ্যান্ড দেন করতেও পারবে। তো আমি তোমাদের রেকমেন্ড করব যে আমার আমার যে ভিডিওগুলো সেগুলো কিন্তু কন্টিনিউয়াস দেখতে থাকো। তো যদি না দেখো তাহলে কিন্তু এই কনসেপ্টগুলো অর্ধেক অর্ধেক ফিল হবে তোমাদের, আর অঙ্ক ফিল না করলে কিন্তু অঙ্ক হবে না। নেক্সট কোয়েশ্চেন দেখাবো 6 বলেছে AB আর CD, এটা মুছলাম। বলেছে AB আর CD হচ্ছে দুটি সমান্তরাল জ্যা। ভালো প্রশ্ন এটা। প্রত্যেকটি দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 16 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধ দিয়েছে 10 সেন্টিমিটার। তাহলে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত? ঠিক আছে, তাহলে প্রথমত আমি যে কাজটা করব সেটা হলো একটা বৃত্ত আঁকলাম। এদিকটা কিছুতেই ঘুরতে হয় না, এই যে মোটামুটি একটা হলো। তো একটা বৃত্ত আঁকলাম, এই বৃত্তগুলোর মধ্যে দিয়েছে এবি আর সিডি দুটো সমান্তরাল জ্যা। এবি আর এখানে হচ্ছে সিডি। সমান্তরাল মানে হচ্ছে যারা কোনোদিন মিলবে না। আমার একটু বেঁকে গেল, তুমি বলতেই পারো স্যার তো মিলিয়ে যাবে স্যার। তো দেখো প্রত্যেকটি জ্যা প্রত্যেকটি দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 16 সেন্টিমিটার করে, মানে এবি আর সিডি প্রত্যেকটা 16 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধ দিয়ে দিয়েছে 10 সেন্টিমিটার। জ্যা দুটির মধ্যে দূরত্ব কত? তো তোমাদের প্রথমেই বলেছি যে দূরত্ব মানে হচ্ছে ওদের মধ্যে লম্ব ডিসটেন্স, মানে পারপেন্ডিকুলার ডিসটেন্স। ঠিক আছে, মানে তোমাকে আজকে যদি বলা হয় তোমার বাড়ির যে ছাদ আছে সেই ছাদ থেকে মাটি অবধি দূরত্ব কত, তুমি কি করবে? একটা লম্ব টানবে ওর উপর একটা। এটা যদি তোমার বাড়ির ছাদ হয়, এটা যদি ছাদ হয়, আর এটা যদি মাটি হয়, মানে তোমার বাড়ির মেঝে হয়, তাহলে এদের মধ্যে দূরত্ব কত হবে? এদের দুটোর মধ্যে লম্ব যে ডিসটেন্সটা সেটাই হচ্ছে এদের মধ্যে দূরত্ব। একটা লম্ব যদি টানো ছাদ থেকে মেঝে অবধি, সেটাই হচ্ছে দূরত্ব বা ডিসটেন্স ছাদ আর মেঝের মধ্যে। তো দেখো এখানে এবি আর সিডির মধ্যে দূরত্ব কি করে হবে? এখানে ও হচ্ছে সেন্টার বা কেন্দ্র, এটা হচ্ছে দূরত্ব। এবং আমি এটা কাজ করলাম, এই দুটো থেকে জয়েন করলাম। এটা দেখো এখানে যদি এটা ও নাম দিই, এটার পি নাম দিই, এটা কিউ নাম দিলাম। একটা জিনিস দেখো, এখানে ওবি যেটা আছে আর ওডি যেটা আছে সেটা কিন্তু বৃত্তের কেন্দ্র, সরি এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে,
তাহলে পিওবি ত্রিভুজের দিকে তাকাও, পিওবি এই ত্রিভুজের দিকে তাকাও। আমি শুধু পুরোটা করছি না, তোমাদের একটু কনসেপ্ট দেওয়ার চেষ্টা করছি। ফার্স্ট অফ অল যে এখানে ওবির মান কত, ওবির মান তোমাদের দিয়েছে, ব্যাসার্ধ দিয়ে দিয়েছে 10, তার মানে ওবি হচ্ছে 10। ওকে, অ্যান্ড এখানে পিবির মান কত, পিবির মান হচ্ছে 8। এবার তোমরা বলতে পারো স্যার 8 তো বইতে দেওয়া নেই। দেওয়া নেই ঠিক আছে, কিন্তু তোমাদের এর আগের ক্লাসে আমি বলেছি যে এই যে ওবি যেটা হবে সেটা অবশ্যই এর ওপর কি হবে, লম্ব হবে, এবং এটাও লম্ব হবে। যদি লম্ব হয় এবং কেন্দ্র দিয়ে যায় তাহলে জ্যাকেও ইকুয়ালি ডিভাইড করে, মানে সমান ভাগে বিভক্ত করে। এখানে ওপি যেটা হবে সেটা হচ্ছে এবির ওপর লম্ব। কি বললাম বুঝতে পেরেছো? ওপি হচ্ছে এবির ওপর লম্ব, এবং এটা যদি লম্ব হয় তাহলে এপির মান পিবির সাথে সমান হবে, এপির মান পিবির সাথে সমান হবে। এটা জ্যামিতির কিছু রুল, এগুলো বা সূত্র, ফর্মুলাস বা কনসেপ্ট যাই বলো না কেন সেটা থেকে আসে। তো এবার এই যে ওপিবি ত্রিভুজের দিকে তোমরা যদি তাকাও, ওপিবি ত্রিভুজের দিকে তাকাও, দেখো এই যে ওপিবি যে কোণটা হচ্ছে সেটা কত, 90 ডিগ্রি। যদি ওপিবি 90 ডিগ্রি হয় তাহলে এখানে কি তোমাদের সোজা লাগছে যে এটা পিথাগোরাসের উপপাদ্য স্যার হয়ে যাচ্ছে। পিথাগোরাসের উপপাদ্য হলে তোমরা ওপির মান বের করতে পারবে, অবশ্যই পারবে। ওপির মান কি করে বার হবে, ওপি হচ্ছে লম্ব, আমি এমনি জাস্ট দেখিয়ে দিচ্ছি, 10 স্কোয়ার থেকে 8 স্কোয়ার যদি বাদ দাও তাহলেই হয় ওপির মান। যদিও পাইথাগোরিয়ান ট্রিপলেট হয় কিছু, সেই ট্রিপলেট যদি মুখস্থ রাখো তাহলে এই ফর্মুলার ইউজ করতে হয় না, ঠিক আছে? মানে ট্রিপলেট অনেক হয়, কিন্তু তার মধ্যে 7টা থেকে 8টা, বা আমি অ্যাকচুয়ালি 7-8টা করাই না, আমি 10টা মতন করাই ট্রিপলেট। সেই 10টা যদি ট্রিপলেট মুখস্থ করে রাখো তাহলে তোমাদের এই রকম ভ্যালু দিলেই তোমাদের চট করে মনে পড়ে যাবে এটা এটা হবে। কারণ 8 যদি হয় এটা 6 হবে, হবেই হবে, কারণ 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার ইজ ইকুয়াল টু 10 স্কোয়ার। দেখো এখানে আমি তোমাদের শিখিয়েছি কিভাবে করতে হয়, 10 প্লাস 8 10 মাইনাস 8 ওইভাবেও শিখিয়েছি। তো 10 প্লাস 8 যদি হয় 18, 10 মাইনাস 8 যদি হয় 2, 18 দুগুণে 36, এবং 36-এর রুট করলে 6 হচ্ছে। সিমিলারলি তোমরা এইদিকেও যদি চলে আসো, এটা 10, এটাও ওডিটা কি এখানে লিখে দিচ্ছি আমি, ওবি আর ওডি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এবং এদের মান কত, 10 সিএম করে, 10 সেন্টিমিটার করে এদের মান। তাহলে কিউডি যেটা হবে সেটাও কত হবে, 8 হবে। যদি কিউডি 8 হয় তাহলে ও কিউ কত হবে, 6 হবে। তাহলে তোমাদের একটা জিনিস বেরোলো যে ওপির মান আর ও কিউ এর মান, এই দুটোর মানই তোমাদের 6 বেরোলো। তাহলে টোটাল পি কিউ মানে কত, ওপি প্লাস ও কিউ, তাহলে 6 প্লাস 6 মানে হচ্ছে 12 সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছো। ভালো কোয়েশ্চেন, কঠিন মোটেও নয়। কয়েকটা কনসেপ্ট যদি তোমাদের মাথায় থাকে তো কঠিন কোনো দিনই লাগবে না। এগুলো জ্যামিতি কোনো দিন কঠিন হয় না। তো আজকে এই অবধি থাকলো। আজকে আমরা যেটা করলাম যে পেজ নাম্বার 97-এর এবিটিএ টেস্ট পেপার সলভ করলাম। এর পরের দিন আমরা, এটা মালদা ডিস্ট্রিক্ট ছিল, এর পরের দিন আমরা 116 নাম্বার যে পেজ আছে সেটা করব। তো এইটার তোমাদের গুগল ড্রাইভের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে আগে প্র্যাকটিস করবে, দেন আমার সলিউশন দেখবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। ওকে, তো আজকের মতন এখানেই ক্লাসটাকে এন্ড করছি। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে অ্যান্ড লাইক করবে, আর কমেন্টে অবশ্যই আমাকে জানাবে কেমন ক্লাসটা লাগলো। অ্যান্ড যদি কিছু কোয়ারি থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে তোমরা জানাতে পারো। এবং খুব শিগগিরই একটা টেলিগ্রাম চ্যানেল আমি খুলে দিচ্ছি তোমাদের জন্য, যেখানে তোমরা ইজিলি নিজেদের মধ্যে ডিসকাস করতে পারবে। এই কোয়েশ্চেনটা প্রবলেম আছে, তোমরা ওখানে ছবি দিলে আমি হেল্প করলাম, বা কেউ না কেউ ওখানে তোমাকে হেল্প করে দেবে। নিজেদের হেল্প নিজেরা করবে, অ্যান্ড আমি দিনের শেষে যে যে কোয়েশ্চেনগুলো পাচ্ছ না সেগুলো হেল্প করে দেবো। থ্যাংক ইউ।